পার্সপেক্টিভ কতটা গুরুত্বপূর্ণ আমি এই ভিডিওতে দেখাবো। একটি ফেস এঁকে দেখাবো পার্সপেক্টিভ দিয়ে। অনেকেই পার্সপেক্টিভকে কোনো গুরুত্বই দেয় না, কিন্তু পার্সপেক্টিভ দিয়ে আমরা যে পৃথিবীর সব কিছু আঁকতে পারবো এই ভিডিওতে তাই দেখাবো। তুমি কল্পনাও করতে পারো নাই যে পার্সপেক্টিভ দিয়ে একটি ফেসও আঁকা যায়। দেখো, পার্সপেক্টিভের নিয়মে আমরা একটি বিল্ডিংয়ের মতন করে একটা বক্স এঁকে নিচ্ছি শেপ অনুযায়ী। আমি প্রথমে পার্সপেক্টিভ অনুযায়ী ধরে নিচ্ছি। লুমিস মেথডের মতন আমরা আবারও ৩টা ভাগ করে নিয়েছি, 1:3, 1:3, 1:3। এই ভাগটা সবাই জানে। আমরা যেমনই আর্ট করি না কেন সব কিছুর কিন্তু এই ৩টা ভাগ কিন্তু সেম থাকে। পার্সপেক্টিভের কারণে ছোট বড় দেখাই। আমি একটি মডেল এঁকে দেখাচ্ছি। দেখো, পার্সপেক্টিভের কিভাবে আমি ধরেছি সেটা আমি উপরে এঁকে দেখালাম। তারপর আমি বিস্তারিত ধীরে ধীরে যাব, কিন্তু তার আগে আমরা হালকা করে শেপগুলো এঁকে নিচ্ছি। কোন শেপে আছে, কেমন আছে, পার্সপেক্টিভের নিয়ম অনুযায়ী আমরা এঁকে নিচ্ছি। বারবার রেফারেন্স ছবি দেখবে আর বারবার আঁকার চেষ্টা করবে। আর অনেকেই পার্সপেক্টিভকে বেশি গুরুত্ব দেয় না। আমি কিন্তু অনেক ভিডিও তৈরি করেছি পার্সপেক্টিভ নিয়ে। কারণ এইটাই, হয়তো অনেকেই মনে করছে যে ওইগুলো হয়তো দৃশ্য বা অন্যান্য কিছু আর্ট করার জন্য এই পার্সপেক্টিভের ব্যবহার, কিন্তু পৃথিবীর সব কিছুই আঁকতে গেলে আমরা পার্সপেক্টিভ ব্যবহার করতে পারি। এতটাই গুরুত্বপূর্ণ পার্সপেক্টিভ জানা আমাদের। আমরা রেফারেন্স ছবি দেখে দেখে শেপগুলো আঁকার চেষ্টা করতেছি। শুধু শেপ আর্ট করবেন, তারপর ধীরে ধীরে ডিটেলে যাবেন। আর শেপ করার ক্ষেত্রে এইচবি পেন্সিল ব্যবহার করবেন। দেখেন, আমি কিন্তু চোখ আর্ট করতেছি। চোখের অনেকখানি মাঝের অংশটা আমি কালো দিয়েছি, কারণ ছবিটা একটু বুঝতে সহজ হবে ছবি মিলতেছে কিনা এর জন্য। তবে দিতে হবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ না। আগে শেপ, ছবির চোখ যেমন আছে সেইভাবে দেওয়ার চেষ্টা করতেছি। কোথায় ভাঁজ আছে, কোথায় কি আছে সেইভাবে দেওয়ার চেষ্টা করতেছি। দেখুন, তারপরে দেখুন, এই যে নাকের থেকে থুতনি পর্যন্ত আমাদের 3টা ভাগ, এই নিয়মটা সবাই জানে, সেই অনুযায়ী আমি ধরে নিয়েছি। আর ঠোঁট আঁকার ক্ষেত্রে চোখের কোণ বরাবর আসছে সেটা আমাদের দেখতে হবে, সেই অনুযায়ী তারপর আর্ট করতে হবে। গোপগুলো আর্ট করে নিই। তারপর এই যে নাকের থেকে এই যে মুখের যে ভাঁজগুলো আছে সেইগুলো দিয়ে নিচ্ছি। আমরা কিন্তু প্রথমে শেপগুলোই আর্ট করব, ডিটেলে যাব না। ডিটেলে গেলে কিন্তু আমাদের ভুল যেতে পারে, তাই ডিটেলের দিকে যাওয়া আমাদের ঠিক হবে না। এবার থুতনির অংশটি আর্ট করতেছি। দেখুন, ধীরে ধীরে থুতনির অংশটি আর্ট করে নিই। তারপরে চুলের শেপ যেমন আছে সেইভাবে করার চেষ্টা করি। এই যে ধীরে ধীরে আমরা চুলগুলো শেষ করি। তারপর দেখুন, আমরা কিন্তু নাকের সমান হয় কান, কিন্তু এই ছবিটার সাথে, রেফারেন্স ছবিটার সাথে দেখলে একটু নিচে, পার্সপেক্টিভের কারণে এটা কিন্তু হয়। তারপর ধীরে ধীরে শেপের ফুল মুখটাই গঠন করে নেবেন, এভাবে ধীরে ধীরে। তারপর ডিটেলে যাইতে হবে। পার্সপেক্টিভ যে কতটা গুরুত্বপূর্ণ আপনি একবার না শিখলে আপনি কখনোই ভালোভাবে বুঝতে পারবেন না, ধারণাও করতে পারবেন না। পৃথিবীর সব কিছুই কিন্তু পার্সপেক্টিভের মধ্যেই পড়ে। যদি আপনি যে কোনো ছবিকে কাল্পনিকভাবে পার্সপেক্টিভে ধরতে পারেন, তাহলে পৃথিবীর সব কিছুই আঁকা সম্ভব এবং নিখুঁত মাপ, মানে যে মাপের কোনো ভুল হবে না। পার্সপেক্টিভ মানে কোনো মাপ ভুল হয় না, সেটা জায়গা মতন ঠিকভাবে ঠিক পরিমাণ বসবে। এখানে কোনো ভুল নাই। পার্সপেক্টিভ জানলে কোনো ভুল হবে না কোনো কিছু। তাই খুবই গুরুত্বপূর্ণ পার্সপেক্টিভ শেখা। পার্সপেক্টিভ নিয়ে আরও ভিডিও পেতে আমাকে অবশ্যই ফলো করুন এবং কমেন্ট বক্সে জানাবেন আসলেই কি আপনি পার্সপেক্টিভ শিখতে চান কিনা। এভাবে ফেস আঁকা শিখতে হলে অবশ্যই পার্সপেক্টিভ প্রয়োজন, বা যে কোনো ছবি আঁকতে গেলেই পার্সপেক্টিভটা অনেক গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই আর্টিস্ট হোম পেজটি ফলো করবেন এবং
একটা রিকোয়েস্ট, এই ভিডিওতে একটা লাইক করে দিন এবং একটা কমেন্ট করে দিন, এতটুকু রিকোয়েস্ট আপনাদের। অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি, যদি আপনারা উৎসাহ না দেন তাহলে কখনোই আমি সামনের দিকে আগাতে পারবো না আপনাদের উৎসাহ ছাড়া। আপনারা যত আমাকে উৎসাহ দিবেন আমি ততই আগ্রহ নিয়ে আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারবো। তাই অবশ্যই, হয়তো একটা লাইক আর একটা কমেন্ট করতে অনেক সময় লাগবে না আপনার, কিন্তু আপনার এই একটা লাইক আর একটা কমেন্ট আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই করবেন। আপনাদের কাছে এতটুকুই রিকোয়েস্ট। আর পার্সপেক্টিভ নিয়ে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার পাশাপাশি অন্যরাও শিখতে পারবে পার্সপেক্টিভ নিয়ে বিভিন্ন ধরনের ছবি আঁকা। অবশ্যই আমাকে ফলো করো। পার্সপেক্টিভ নিয়ে ভালোভাবে জানতে 1 পয়েন্ট পার্সপেক্টিভ, 2 পয়েন্ট, 3 পয়েন্ট, 4 পয়েন্ট এভাবে পার্সপেক্টিভ বিভিন্ন ধরনের শিখতে হবে। যদি সত্যিই শেখার আগ্রহ থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি 1 পয়েন্ট কীভাবে হয়, 2 পয়েন্ট কীভাবে, এভাবে পর্যায়ক্রমে ভিডিও তৈরি করব এবং এই ভিডিওটি শেয়ার দিতে ভুলো না। অবশ্যই শেয়ার করে রাখো, অনেক কাজে আসবে। আবারও অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।